আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। শেখ বাংলাদেশ থেকে বলছিলাম, দিনাজপুর জেলা। সব বলেন, প্রশ্ন বলেন। শেখ, প্রশ্নটা হচ্ছে যে শুক্রবার আসলে মানে বৃহস্পতিবার সন্ধ্যায় আহ ফেসবুকে সবাই দরুদ হিসেবে ব্যবহার করে, যে বলে যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। কারণ আমার প্রশ্নটা হলো, এই দরুদটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দরুদ, বা এই দরুদ কি শুক্রবারে বলাটা ঠিক হবে? এই দুরূদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুর মানে শিখানো দুরূদ নয়, কিন্তু আল্লাহ কোরআনে যে হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা সালাত এবং সালাম পেশ করো। এটা যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে, যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে। সেটা নিজের বানানো বাক্য দিয়ে হয়ে যাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সমস্ত মুহাদ্দিসিনে কেরাম সালাফে সালেহিন থেকে চলে আসে। নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নাই? সাল্লাল্লাহু আলাইহি সালাতের হুকুম পালন করলেন, সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওয়াসাল্লিমু তাসলিমার উপর আমল করলেন এটা। ঠিক ওই রকমই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'ইম আলা নবিয়ানা মুহাম্মদ, হ্যাঁ, ওয়া আলা নবিয়িকা মুহাম্মদ। যে কোনো ভাষা দিয়ে হুকুম পালন হয়ে যাবে আল্লাহ। এমন কি কেউ যদি আরবি না জানে, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তুমি তোমার নবীর ওপর সালাত ও সালাম বর্ষণ করো, হ্যাঁ, দুরুদ ও সালাম বর্ষণ করো, নাকি হয়ে যাবে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুরুদ ইব্রাহিমই বেশি উত্তম। জুমার দিনে কোন দুরুদ পড়লে বেশি উত্তম, মাসালা ইখতিলাফ রয়েছে ফুকাহাদের। একদল বলছেন যে দুরুদ ইব্রাহিম উত্তম, কারণ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর একদল বলছেন যে দুরূদ ইব্রাহিমের জায়গা হচ্ছে সালাতের ভিতরে, আত্তাহিয়াতের পরে, সালামের আগে। সুতরাং জুমার দিনে সেটা উত্তম নয়, বরং জুমার দিনে আপনি যে কোনো এমনি সালাত ও সালাম পেশ করেন। বোঝা গেছে? তো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ যদিও হাদিসে নেই, কিন্তু বলতে কোনো অসুবিধা নেই। কোন দোয়া করার জন্য সবগুলি দোয়া করার হাদিসে থাকতে হবে এমন কোন শর্ত আছে নাকি? আমরা বাংলায় দোয়া করি না, আল্লাহ আমাকে মাফ করে দাও বলি না, আল্লাহ রহম করে আমার অসুখটা ভালো করে দাও, যে কোনো দোয়া করতে পারেন ওই রকম। তো আমরা বাংলায় করতে পারি, তো আরবরা করতে পারেন না। কিন্তু বলবেন না যে আমার বানানো দুধ এটা হাদিসের দুধ, এভাবে শিখাবেন না, বুঝতে? তখন মিথ্যা হয়ে যাবে, তখন জালিয়াতি হয়ে যাবে। জি।